শাকিব খানকে ধ্বংস এবং ধ্বংস করার পিছনের অন্যতম কারিগর হচ্ছেন বুবলি। ঠিক এমনটা জানিয়েছেন এমডি ইকবাল। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো সত্য কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না, সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। সত্য সবসময় তার সমহিমায় উজ্জীবিত হয়ে সবার সামনে দাঁড়াবে। শাকিব খান যে ঠিক ছিল তার প্রমাণ আজকে এমডি ইকবালের বক্তব্যে পাওয়া গেছে। ভিউয়ার্স, কথায় আছে ভুরভুরির সাক্ষী ভুরভুরি দেয়। অনেকেই হয়তো আমার কথার মানে বুঝতেছেন না। চলেন আমার গ্রামের একটি প্রবাদ বাক্য আপনাদেরকে শোনাই, তারপর আপনাদের কাছে সব কিছুই পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ভুরভুরির সাক্ষী বলতে আপনারা খেয়াল করে দেখবেন অনেক সময় পানির নিচ থেকে বুদবুদ বুদবুদ হয়, আপনার বলক ওঠে। পানির উপর থেকে দেখবেন বুদবুদ বলক ওঠে। তো এই বুদবুদ বলক ওঠার সাথে আমাদের গ্রাম বাংলার একটা কাহিনী রয়েছে, একটা প্রবাদ বাক্য রয়েছে। একজন লোক তার সাথী সঙ্গীকে নিয়ে মাছ ধরতে গিয়েছে গ্রামের চকের মধ্যে। সেখানে কি হয়েছে, দুজনের মধ্যে মারামারি দস্তাদস্তি, এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুকে খুন করে ফেলে। তো ওই খুন করে ওই বন্ধুকে কি করছে, পানির ওই নিচে একেবারে পুঁতে রাখে। তখন কি হয়, ওই সেখান থেকে বুদবুদ বুদবুদ বের হতে থাকে। তো ওই বুদবুদ হচ্ছে ভুরভুরি, আমরা গ্রামের বলি ভুরভুরি। তো সেই এতদিনের মানে বন্ধুত্ব, তাকে মার্ডার করে রেখে আসছে, সে কি করেছে, কাউকে আর কোনো কিছু বলেনি, মানে মুখ বন্ধ করে রাখছে, সে কাউকে কিছু বলেনি। পরে এক পর্যায়ে প্রায় 15 থেকে 20 বছর পার হয়ে গেছে। খেয়াল করবেন, ওই ঘটনার 15 থেকে 20 বছর পার হয়ে গেছে। ওই বন্ধুর আত্মীয় স্বজন হয়তো ভেবেছিল ও হয়তো বা হারিয়ে গিয়েছে বা কোথাও নিরুদ্দেশ হয়ে গেছে, তাকে আর আমরা কোনোদিন পাবো না। তো ঘটনাটা কি ঘটেছে দেখেন। এরপরে যে মানুষটা তার বন্ধুকে খুন করেছিল, সে কি করেছে, বৃষ্টির দিনে, এই যে আজকে যেমন সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, ঠিক এরকম বৃষ্টির দিনে যে গ্রামে যে টিনের ঘর থাকে, টিনের চাল, সেই টিনের চালের যে দরজা থাকে, সেই দরজার মাঝখানে বসে আছে। উপর থেকে যে বৃষ্টির পানি পড়তেছে, সেখান থেকে বুদবুদ বুদবুদ করতেছে। তো এই বুদবুদ দেখে ওই লোকটা হাসতেছে, প্রচণ্ড রকমের হাসতেছে। তো এই হাসাহাসির জোরে তার ওয়াইফ বলতেছে, কি গো, কি হয়েছে তোমার, এত হাসতেছো কেন? তখন সে কিছু বলতে চায় না। পরে কারে না এমনিতেই কয় না। বউ বলতেছে, না তুমি তো কখনো এভাবে হাসো না, নিশ্চয়ই এখানে হাসির কোনো কারণ আছে। তারপর জামাই বলতে চায় না, এক পর্যায়ে জানেনি তো, বউ যখন জোরাজুরি করে তখন বউ স্বামীর পেটের খবর নিয়েই ছাড়ে। তো কথায় 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 কী করছে, ওই স্বামী বলে দিছে যে আরে এককালে তো আমি আমার এক বন্ধুকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম, তার সাথে কথা কাটাকাটি হয়েছিল, পরে তাকে একেবারে মাটি মেরে একেবারে পানির নিচে কাদার মধ্যে একেবারে ডুবিয়ে রাখছিলাম, সেখান থেকে বুদবুদ বুদবুদ শব্দ হচ্ছিল। সেই বুদবুদ জিনিসটা দেখে আজকে আমার মনে পড়ে গেছে সেই কথা, এ কারণে একটা মুচকি হাসি দিছি। তো এরপর যেটা হয়েছে, ওই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে ভালো একটা সম্পর্ক চলতেছিল। হঠাৎ করে যখন ওই হাজব্যান্ডের বউর সাথে তার একটা মনোমালিন্য হয়েছে, ঠিক সেই বউ কী করলো, ওই বন্ধুর বাড়িতে গিয়ে বলে দিছে যে আপনার ছেলে নিরুদ্দেশ হয়নি, আপনার ছেলে হারিয়ে যায়নি, আপনার ছেলেকে মূলত মার্ডার করা হয়েছিল, খুন করা হয়েছিল। তো সেই ঘটনা 20 বছর পরে জামাই পরে বিপদে পড়ে এবং তাকে পরে জেলে যেতে হয়। তো সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। ভুরভুরির সাক্ষী ভুরভুরি দেয়। এবার শাকিব খানকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল, শাকিব খানকে নিয়ে যে একটা ধ্বংসের খেলা হয়েছিল, এই সাক্ষীটা কিন্তু এবার আমাদের ইকবাল সাহেব দিয়ে দিলেন। আজ হোক কাল হোক, সত্য সবসময় সত্য, সত্য সবসময় বেরিয়ে আসেই। আমাদের সেই গ্রাম বাংলার প্রবাদ বাক্যের মতো। আমি এই গল্পটা আমাদের দাদা দাদিদের কাছ থেকে শুনেছিলাম, তারাও নাকি কারো কাছ থেকে শুনেছিল। যাই হোক, তো এটা গল্প সত্যি হোক আর বাস্তব হোক, বাস্তবতার সঙ্গে কিন্তু মিল আছে। ভুরভুরির সাক্ষী ভুরভুরি দেয়। এবার নিশ্চয়ই গল্পের প্যাটার্নটা বুঝেছেন। তো এবার আসেন মূল আলোচনায়। গতকালকে আমি চিঠি নামক একটি ইউটিউব চ্যানেলে ইকবাল সাহেব বললে তো আপনারা আবার রাগ করেন, এমডি ইকবালের আমি একটি ইন্টারভিউ দেখি। সেখানে তিনি বলতেছেন, এই যে শাকিব খানকে মাঝখান দিয়ে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, বা শাকিব খানের যে সুনামের যেই একটা ভাটা পড়েছিল, শাকিব খানকে মাইনাস করার যে প্ল্যানিং করা হয়েছিল, সেটা নাকি বুবলি করেছে।
বুবলি করেছে। বুবলি তিনি সরাসরি টেলিভিশন চ্যানেল অথবা এই বেবি বাম্পের ছবি এসব না করে মিউচুয়ালি সাকিবের সাথে মিটমাট করতে পারত। এতে করে যেটা হতো, সাকিব খানের যে সুনাম আছে, সাকিব খানের যে খ্যাতি আছে, সেখানে কোনো প্রবলেম হতো না। কিন্তু বুবলি সেই সব না ভেবে সাকিব খানের ক্ষতি করার জন্য, সাকিব খানকে ধ্বংস করার জন্যই মূলত এই কাজগুলো করেছেন। তো এই যে এই স্বীকারোক্তিটা কিন্তু এতদিন ইকবাল দেয়নি। কেন দেয়নি? কারণ এতদিন বুবলি ইকবালের সিনেমা করেছে, এমনকি ইকবাল বুবলিকে নিজের ছোটো বোন হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছে। ইকবাল বলেছে বুবলি আমার ছোটো বোনের মতো, তাকে আমি ছোটো বোনের মতো দেখি, সেভাবেই আদর স্নেহ করি, সব ঠিকঠাক ছিল। কিন্তু আজকে সম্পর্ক বদলে গেছে একটি পলকে। কেন বদলে গেছে সেটাও বলি। আপনারা নিশ্চয়ই জানেন, এবার ঈদ উপলক্ষে রিভেঞ্জ নামক একটি সিনেমা মুক্তি পেয়েছিল। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন আমাদের বাংলাদেশের বিখ্যাত ডিরেক্টর জনাব এমডি ইকবাল। এই ইকবালের সিনেমায় নায়ক হিসেবে কাজ করেছিলেন রোশান এবং নায়িকা হিসেবে ছিলেন আমাদের এই বুবলি ম্যাডাম। তো এই বুবলি ম্যাডাম এই রিভেঞ্জ সিনেমার প্রচারণা করেননি, এমনকি এই সিনেমা নিয়ে তিনি খুব একটা অ্যাক্টিভ ছিলেন না, এমনই দাবি করেছিলেন ইকবাল। এর জবাবে ইকবাল বলেছিলেন, মানে এইসব কর্মকাণ্ডে ইকবাল বলেছিলেন, আমি রিভেঞ্জে যেহেতু তাদেরকে সেভাবে পাইনি, আমি আমার পরবর্তী ছবি বিট্রেতে তাদের দুজনের একজনকেও রাখবো না। তো সেই খবর যখন বুবলির কানে যায়, বুবলি তখন বলে, আরে উনি আমারে বাদ দিব কি, আমি তো ইকবালের ছবি করব না, আমি তার ছবি আর করবো না, কারণ হচ্ছে সে আমার হাজব্যান্ড, আমার স্বামীকে নিয়ে কটু কথা বলে, স্বামীকে নিয়ে বাজে কথা বলে, মানে সাকিব খানকে নিয়ে বাজে কথা বলে, দ্যাটস ওয়াই আমি তার কাজ করব না। এই যখন অবস্থা, তো এই বুবলির এই বক্তব্যের পরে আসল কথা ভাই, সত্যি কথা বেরিয়ে আসছে, বুঝছেন? এই বুবলির এই বক্তব্যের পরে এখন তুমি স্বামীর সম্মান খোঁজো, অথচ তুমিই তো এই সাকিবরে পচাইছো, তুমিই তো এই সাকিবের ধ্বংস করছো, তুমিই তো এই সাকিব খানরে ধ্বংস করার চেষ্টা করছো। ইকবালের সহজ স্বীকারোক্তি, তো ভালো লাগছে আসলে। এভাবে স্বীকারোক্তি দিবেন, এভাবে স্বীকারোক্তি দিলে আমাদের ভালো লাগে। বুরবুরির সাক্ষী বুরবুরি যেমন দেয়, সেই বুরবুরির সাক্ষী বুরবুরিটাই আজকে এমডি ইকবাল দিলেন। সত্যি আমরা ভক্তরা যেমনটা ভাবি, ভক্তরা যেমনটা পরিকল্পনা করি, ভক্তরা যেমনটা চিন্তা করি যে সাকিব খানকে ওই সময় একটা ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, সাকিব খানের সাফল্য অনেকে মেনে নিতে পারেনি, বা অনেকেই ভাবতেছিলেন যে সাকিব খানকে এখান থেকে মাইনাস করতে পারলে হয়তো আমরা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করব। আদৌ তো তা না। কেন না? কারণ সাকিব খানকে দেখেন, এর পরবর্তীতে তিনি আরও নতুনভাবে জ্বলে উঠেছেন। প্রিয়তমা দিয়েছেন, লিডার আমি বাংলাদেশ দিয়েছেন, রাজকুমার দিয়েছেন, এবার তুফান দিয়ে তো তিনি আরও হইচই ফেলে দিয়েছেন। সাকিব খানকে কি কেউ মাইনাস করতে পেরেছে? পারেনি। সাকিব খানের সঙ্গে আল্লাহ আছেন, আল্লাহ যতদিন চাইবেন সাকিব খানকে, ততদিন তিনি তার এই সম্মান, খ্যাতি এবং সব কিছু তিনি সাথে করে নিয়ে এগিয়ে যাবেন। আর আমরা ভক্তকুল তো সাথে আছেই, এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। সো ভিউয়ার্স, এমডি ইকবালের স্বীকারোক্তি এবং বুবলি ম্যাডাম এই ওভারঅল বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।